ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। খুবই প্রত্যাশিত, খুবই ইন্টারেস্টেডলি এই টপিকটার ওপরে সবাই আমাকে জানাতে বলছিল, আর এটার রেসপেক্টে কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান না আসার জন্যই আমি কোনো রকম কোনো ভিডিও এখনও অবধি টিল নাও আমি আপলোড করিনি। এবার নোটিফিকেশান তো 2-3 দিনের মধ্যেই মোটামুটি আসতে চলেছে, এই বিষয়ে সবাই মোটামুটি জেনে গেছো। গেজেট নোটিফিকেশানসে সব কিছু দিয়েও দিয়েছে, কেমনভাবে পরীক্ষা হবে, কী বৃত্তান্ত। না, গেজেট নোটিফিকেশানে এখনও অবধি মনে হয় দেয়নি, গেজেট নোটিফিকেশান গ্রুপ সি গ্রুপ ডির মনে হয় দেয়নি। যাই হোক, একটা কিছু দেবে, তাদের যে নোটিফিকেশানের মধ্যে হয়তো পরীক্ষার প্রসিডিওর সব দিয়ে দেবে। তো সেইটা নিয়ে গ্রুপ সি গ্রুপ ডিতে যেহেতু হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট সবাই পরীক্ষা দিতে বসবে, তাই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সবাই কিন্তু খুব চিন্তিত। এবং আজকের এই ভিডিওটি আমার মনে হয়, দেখো প্রথমে একটা কথা বলি, এই ভিডিওটির মারফত আমি প্রচুর তথ্যাদি তোমাদেরকে বলবো, যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। তোমরা এই ভিডিওটি আশা করছি তোমাদেরকে অনেক দিশা দেবে। প্রথমে আমি একটু আলোচনা করে নিই। এসএসসি নোটিফিকেশান 2016টা মার্চ করে একবারে 2020-25-এ বেরিয়েছে, দুটো একসাথে করে, ঠিক আছে। ফলে পুরনো, এখন যা বর্তমান পরিস্থিতি, পুরনো নোটিফিকেশানে সবাই বুঝতে পারবে, তারপরে কি হবে ভবিষ্যতে দেখা যাবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান কামিং সুন, খুব শীঘ্রই সেই নোটিফিকেশান আসবে। এবং প্রিপারেশান স্ট্র্যাটেজি, প্রথমে একটা কথা বলি, প্রিপারেশানস নিয়ে অনেক তথ্য আমি বলবো। আমি যদি তোমাকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমেন্টগুলো দেখাই, মিনিমাম 100টা কমেন্ট এসছে, স্যার আপনি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ কবে লঞ্চ করবেন, গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ কবে লঞ্চ করবেন। আমি প্রথমে একটা কথা বলে দিই, দেখো প্রথমে কথা, আমি 3টে পরীক্ষাকে নিয়ে আমি খুব চিন্তিত আছি। কোন কোন পরীক্ষা জানো? পঞ্চায়েত পরীক্ষার জন্য আমি ব্যাচ লঞ্চ করেছিলাম, ছাত্রছাত্রী সবাই ভর্তি হয়েছিল প্রায় 50-60 জন। তারপর তোমার বলা যাবে প্রাইমারির পরীক্ষায় হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট ভর্তি হয়েছিল, যে তারা নাকি টেট পরীক্ষা দেবে। এবার এই দুটো ব্যাচকে আমি মিডিল পথে বন্ধ করতে বাধ্য হয়েছি, তার কারণ তাদের রেসপেক্টে কোনো রকম কোনো দিশা নেই, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, এবার যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু এদেরকে আবার পড়াতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড যে পড়াবো, আদৌ পরীক্ষা হবে কি না হবে না, না কেসে পড়ে যাবে, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় চিন্তিত। তাই বলি কি, তোমরা প্রিপারেশানস নেবে না? ডেফিনেটলি নেবে। কিভাবে নেবে? একটা কথা বলি ভাই, গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমার যারা আমার একাডেমিতে মোটামুটি পড়াশোনা করেছো, তোমরা জানো সবচেয়ে লিস্ট কোর্স ফি কিন্তু আমি রাখার চেষ্টা করি। লিস্ট মানে মোটামুটি আমি পিএসসি ক্লার্কশিপ 799 টাকায় রেখে দিয়েছি, কখনও 499 টাকায়, 599 টাকায়। তখন হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট, যখন মোটামুটি একটা 500 ক্যান্ডিডেট একটা ব্যাচে ভর্তি হয়, সেখানে লিস্ট কোর্স ফিটা রাখা খুবই প্রয়োজন। তো তাই বলি কি, তোমরা প্রিপারেশানস নেবে না? প্রিপারেশানস তোমরা নেবে। আমি একটা কথা বলি, চারিদিকে যে কোর্সের গল্প চলছে, যে এই কোর্সে ভর্তি হও, কোনো কোর্স তোমাকে পাস করাতে পারবে না। এমনকি আমার কাছে যে কোর্স আছে, সেই কোর্সটাও তোমাকে পাস করাতে পারবে না। তোমাকে কোর্সটা একটা ডিরেকশান দিতে পারে, তুমি সেই ডিরেকশান অনুযায়ী যাবে। পড়াশোনা তোমাকে আরও নিজের মধ্যে থেকে আরও বেশি করে করতে হবে, তাহলে তুমি কিন্তু অবশ্যই সাকসেস পাবে। দেখো এবার আমি একটা কথা বলি, সেই ডিরেকশানটা তোমরা কোথায় পাবে? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টিউব সায়েন্স লার্নিং, তোমরা টেলিগ্রামে গিয়ে দেখবে প্রায় 3K-র ওপরে সেখানে অলরেডি সাবস্ক্রাইব আছে। তোমরা সেই চ্যানেলে গিয়ে তোমরা সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং সেইখানে বা ফলো করে নাও, বা রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে নেব। সেইখানে আমি ভেবেছি বিগত 10 দিন পর থেকে আমি মোটামুটি ডেলি কিভাবে পড়বে, কিভাবে কোন কোন টপিক পড়বে, কি বৃত্তান্ত, হিস্ট্রির কোন অংশ পড়বে, জিওগ্রাফির কোন অংশ পড়বে, সায়েন্সের কোন অংশ পড়বে, ম্যাথ কোনগুলো করবে, এগুলো বলবো। এবার তোমাকে একটা কথা বলি, যারা এখন খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে তোমার একটা কোর্সে ঢুকে যায়, তাহলে আমি চাকরি পেয়ে যাব বা পাস করে যাব, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। প্রথমে একটা কথা বলি, যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সামিনেশনের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা কিন্তু খুব ইজি হয়। তোমরা কি করে প্রিপারেশান শুরু করবে? তোমরা সম্পূর্ণ আমার মতামতে কোথাও না ভর্তি হয়ে তোমরা এক কাজ করো, তোমাদের কাছে যে ক্লাস 7 থেকে 10 অবধি যে বইটা আছে, ক্লাস 7 থেকে 7-এর পরিবেশ রয়েছে, ম্যাথ রয়েছে, 8-এর পরিবেশ রয়েছে, ম্যাথ রয়েছে, আর 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, এই কটা বই তোমরা বাড়িতে বসে পড়ো, নির্দ্বিধায় পড়ো, খুব দ্রুত গতিতে এই পড়াটা হয়ে যাবে। তুমি এই বইগুলো পড়বে, সায়েন্সের পোর্শন, আর হিস্ট্রি জিওগ্রাফির বইগুলো ক্লাস 5 থেকে পড়বে। ক্লাস 5 ছেড়ে দাও, 6 থেকে, 6, 7, 8, 9, 10
9-10 যদি না পড়ো 6-7-8, তার কারণ ইউরোপিয়ান হিস্ট্রি 9 থেকে আছে, সেটা আমাদের কিন্তু আমাদের মানে এক্সামে কম্পিটিটিভ এক্সামের মধ্যে সেটা আসে না। তাহলে 6-7-8 এই 3টে ক্লাসের যদি তুমি ভালো করে পড়ো, আমার মতে তুমি ওইখান থেকে নিশ্চিতভাবে কমন পাবে। এবং এর আগের বারও কমন পেয়েছিল, 6-7-8-এর তুমি হিস্ট্রি জিওগ্রাফি বইটা পড়ো, তুমি দেখবে আমাদের যে মুঘল পিরিয়ড, সুলতান পিরিয়ড, এগুলো কিন্তু ওই জায়গায় আছে। এবার তোমাকে WBCS এর মতো এত এলাবোরেট পড়তে কেউ বলছে না, আমি বলছি পড়তে হবে না। তুমি সুলতানি পিরিয়ডসে যে পড়াচ্ছে দেখতে পাচ্ছি, একটা BCS লেভেলের সুলতানি পিরিয়ডের মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করছে, মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ, অত পড়ার প্রয়োজন নেই, তুমি বইটা পড়ো। আমি তোমাকে বলছি গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেন ওয়েস্ট মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত বই থেকে কিন্তু প্রশ্নগুলো হবে, এবং সেই প্রশ্নগুলো তুমি যদি পড়ে পরীক্ষা দিতে পারো, তুমি দেখবে 55টাতে তুমি মানে তুলনামূলকভাবে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। আর প্রথমেই এত উতলা হয়েও না, তার কারণ প্রচুর কিছু হতে পারে, কেসে আবার পরীক্ষা আটকে যেতে পারে, তাই বলে তুমি প্রিপারেশানস নিবে না এই বিভ্রান্তিতেও থেকো না, তোমাকে প্রিপারেশানস নিতেই হবে। যদি বাই চান্স কেসে সেই পরীক্ষাটাকে না আটকাতে পারে, যদি না আটকা দেখা গেলো তখন তুমি ব্যর্থ হয়ে যাবে। তো তাই তোমাকে এখন থেকেই প্রিপারেশানস নিতে হবে। কারোর দেখো, আমি যদি ব্যাচ লঞ্চ করি, দেখো BCS একটা বড় লেভেলের, BSc ক্লার্কশিপ একটা বড় লেভেলের, এদের লেভেলগুলো অনেকটাই উঁচু। গ্রুপ সি গ্রুপ ডি লেভেল কিন্তু খুব কোশ্চেন স্ট্যান্ডার্ড এতটা হাই হয় না। আমি বলছি তুমি দেখবে যদি তুমি কোনো প্রিপারেশানস ছাড়াও গ্রুপ সি গ্রুপ ডিতে বসো, তাও তুমি 55টার মধ্যে 30টা করে আসবে। তো এখানে বাহবাটা কিসের? আমি তোমাকে বলছি যেটা তুমি সেটা মেনটেন করো, তার ফল পাবে। তুমি হাজার বড় বড় এই যে বড় বড় ইনস্টিটিউট, যারা যারা আমার কাছে BCS এর কোচিং নিয়েছো, যারা যারা অন্যান্য সাবজেক্টের কোচিং নিয়েছো, আমি তোমাদের বারবার বলবো যে আমি তোমাদের এটাও বলেছি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান যদি কেউ ক্লাস 9-10-এর বই চিবিয়ে খেতে পারে, তার ফিজিক্সের কোনো কোশ্চেন আটকাবে না, BCS-এও কোনো কোশ্চেন আটকাবে না। এটা ঘটনা। তার কারণ বর্তমানে আপগ্রেডেড বইগুলো পড়তে হবে, পুরনো বই বললে চলবে না। বর্তমানে কিছু কিছু রাইটারের বইয়ে এমনভাবেই রাইটার বইগুলো ঠিক করেছে যে তোমার সমস্ত ইনফরমেশনসের মধ্যে দেওয়া রয়েছে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যদি তোমাদের পাখির চোখ থাকে যে না 2-3 দিন পর গ্রুপ ডি গ্রুপ সির নোটিফিকেশান আসবে, তারপর আমরা সেটার পরীক্ষা দেব, আমি সেখানে সফলতা লাভ করতে চাই, তাহলে আমি তোমাদের বলি, যদি তোমরা আমাকে একটু হলেও বিশ্বাস করো, যারা বিশ্বাস করো না বা যারা মনে হচ্ছে না স্যারের কথাটা আমি যুক্তিযোগ্য বা গ্রহণযোগ্যতা পাচ্ছি না, তারা তোমার হচ্ছে টেলিগ্রামে যুক্ত হও না। কিন্তু যারা 1%ও গ্রহণযোগ্যতা পাচ্ছ, আমি বলবো তোমরা টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামে তুমি দেখবে আমি ডেলি বেসিসে যা দেবো, তোমার অনেকাংশে তোমার প্রিপারেশনসকে সাহায্য করবে। এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য BCS লেভেলের পড়াশোনা করতে হয় না, আমি বারবার বলছি, গ্রুপ সি গ্রুপ ডির জন্য BCS লেভেলের পড়াশোনা করতে হয় না। এখন কেউ কেউ বলতে পারে 22 লক্ষ ছাত্রছাত্রী এখানে পরীক্ষায় বসবে, স্যার আপনি এরকম দিকভ্রষ্ট হয়ে কেমন করে কথা বলছেন? 22 লক্ষ ছাত্র শুধু কোয়ান্টিটি। যদি জেনুইনভাবে পরীক্ষাটা হয়, এখানে দেখো যে ছেলেটা 11-12-এ বসতে পারবে সে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে যাবে না, যে ছেলেটা 9-10-এ বসতে পারবে সে গ্রুপ সি গ্রুপ ডিতে যাবে না, যে ছেলেটা আপার প্রাইমারিতে পাবে সেই ছেলেটা গ্রুপ সি গ্রুপ ডিতে যাবে না। সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। আমি তোমাদের বারবার বলছি তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হও। আমি মোটামুটি কাল পরশু থেকে টেলিগ্রামে এমন কিছু কিছু নোটস, কিছু কিছু তথ্যাদি দেবো, PDF আকারে দেবো। সেই সমস্ত নোটসগুলো যদি তুমি পড়তে পারো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তার কারণ আমি আমার চ্যানেলের মারফত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি বাই চান্স ব্যস্ত থাকি সারাদিনই, ফলে পড়ানো কাজকর্ম দিয়ে ব্যস্ত থাকি, ফলে আমি যদি ইউটিউবে লাইভও না করতে পারি বা ভিডিও না করতে পারি, টেলিগ্রামে আসবেই, কারণ টেলিগ্রামে আমি যখন ইচ্ছা তখন দিতে পারি। তো ফলে তোমরা টেলিগ্রামটা অবশ্যই ফলো আপ করো, ঠিক আছে? আর তোমাদের কেমন পরীক্ষা হবে দেখো, 2016 সালের যে পরীক্ষার পদ্ধতি হয়তো সেটাই মেনটেন করা হবে। হ্যাঁ, তো তোমরা এখন আর যদি গেজেটের মধ্যে বলেছে কিনা, আমি তো মূলত 3টে দেখেছি, 11, 12, 9, 10 আর আপার প্রাইমারিটা দেখেছি। গ্রুপ সি গ্রুপ ডিটা বলেছে কিনা আমি লক্ষ্য করিনি, মনে হয় নাও দিতে পারে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা তোমাদের মতো পড়াশোনা শুরু করো। আর ম্যাথের জন্য তোমরা কি পড়বে? ম্যাথের জন্য তোমাদের উচিত ক্লাস 5 থেকে পড়া, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ঠিক আছে, ক্লাস 9 আর ক্লাস 10-এর কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার, যেমন অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আরে বাবা তুমি এইগুলো পড়ো, বইগুলো এবার যদি তুমি বলতে পারো স্যার আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইগুলো কোত্থেকে পাবো, তুমি অনলাইনে গিয়ে লেখো ক্লাস 5-এর বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমাকে গোটা PDF দিয়ে দেবে, তুমি পড়ো।
তোমার পড়ার মানসিকতা থাকলে তোমাকে কেউ রুখতে পারবে না। আর যদি তোমার মধ্যে পড়াশোনার মানসিকতা না থাকে, তাহলে তোমাকে আমি বলছি গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিসিএস লেভেলের নোটস দেবে, সেটা তোমার মাথা খারাপ করে দেবে। আমি তোমাকে বলছি তুমি আমার প্রতিশ্রুতি মতো চলো, যদি তোমার উইদিন ওয়ান মান্থ যদি তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে পারো, তোমার সেই ইমপ্রুভমেন্ট তুমি লক্ষ্য করতে পারবে। চলো আজকে এইটুকুই। এই গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান নিয়ে ব্যাপক দিগ্ভ্রষ্ট হয়েছিলে, তোমরা বারবার আমাকে ভিডিও করতে বলছিলে, আমি ভিডিওটা করেছি। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজকে ফলো আপ করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।